আজকে আমি ইউডাইস প্লাস পোর্টালে কাজ করতে গিয়ে কি সমস্যা আসছে, সেই সমস্যার সমাধান কিভাবে হবে, সেই বিষয়ে শেয়ার করব। বাংলা শিক্ষা পোর্টালে আছে, অথচ আপনার বিদ্যালয়ের ইউডাইস প্লাস পোর্টালে সেই ক্যান্ডিডেটের নাম নেই। তাকে কিভাবে আপনারা ইউডাইস প্লাস পোর্টালে নিয়ে আসবেন? স্টুডেন্ট ইম্পোর্ট করতে গিয়ে কি কি সমস্যা আসছে, কিভাবে তার সমাধান হবে? আপনার স্কুলের স্টুডেন্ট ইউডাইস প্লাস পোর্টালে নেই, অথচ অন্য স্কুলের ইউডাইস প্লাস পোর্টালে আছে, তাকে কিভাবে রিলিজ করতে বলবেন? এবং আপনি আপনার ইউডাইস প্লাস পোর্টালের কোনো স্টুডেন্টকে কিভাবে ড্রপ বক্সে পাঠাবেন, সেই বিষয়ে বিস্তারিত শেয়ার করব। কোনো স্টুডেন্টের পিইএন নাম্বার না থাকলে কিভাবে এই পোর্টালের মাধ্যমে পেন নাম্বার এবং ডেট অফ বার্থ পাবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। এখানে আমি ইউডাইস প্লাস পোর্টালে চলে এসেছি। লগ ইন করার জন্য এখানে লগ ইন অপশনে ক্লিক করব। তাহলে এখানে স্টেট লগ ইন আসবে, এখান থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে গো অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখানে এই পেজটি আসবে, যেখানে আপনারা 4টি মডিউল পেয়ে যাবেন। আজকে আমি স্টুডেন্ট মডিউল নিয়ে কাজ করব, সেই জন্য এখানে এই স্টুডেন্ট মডিউলের পাশে লগ ইন অপশনে ক্লিক করে এই পোর্টালে লগ ইন করে নেব। সঙ্গে সঙ্গে সাইন ইন করার জন্য এই সাইন ইন পেজ আসবে, যেখানে ইউজার নেম, আপনার বিদ্যালয়ের ডাইস কোড এবং পাসওয়ার্ড, নিচে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে সাইন ইন করে নিতে হবে। এখানে আমি ইউডাইস প্লাস পোর্টালের স্টুডেন্ট মডিউলে লগ ইন করে গেছি। এই পোর্টালের বাঁ দিকে আছে কারেন্ট একাডেমিক ইয়ার। এই কারেন্ট একাডেমিক ইয়ার নিয়েই আমাদের কাজ। এই পোর্টালে আপনারা স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ শুরু করেছেন, কিভাবে করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমি শেয়ার করেছি। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিও দেওয়া থাকবে। স্টুডেন্ট প্রোগ্রেশন করতে গিয়ে দেখেছেন কোনো একজন স্টুডেন্ট বর্তমানে আপনার বিদ্যালয়ে আছে, অথচ প্রোগ্রেশন করতে গিয়ে দেখছেন একজন ক্যান্ডিডেট যে আপনার বিদ্যালয়ে বর্তমানে পাঠরত, অথচ ইউডাইস প্লাস পোর্টালে নেই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যদি এই ধরনের সমস্যায় পড়েন, তাহলে বুঝতে হবে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেট 2026 সালে আপনার বিদ্যালয়ে ভর্তি হয়েছে। এক্ষেত্রে আপনাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আপনার প্রয়োজন পেন নাম্বার এবং ডেট অফ বার্থ। এই পেন নাম্বার এবং ডেট অফ বার্থ বাংলা শিক্ষা পোর্টালেতে লগ ইন করে আপনারা পেয়ে যাবেন। বাংলা শিক্ষা পোর্টালে এখানে অনেকগুলি অপশানস আছে, তার মধ্যে থেকে এখানে স্টুডেন্ট ইনফরমেশনে এসে স্টুডেন্ট লিস্ট ভিউতে যেতে হবে। এখানে দেখুন লিস্ট অফ স্টুডেন্টস, এখানে সমস্ত স্টুডেন্ট চলে আসবে। কোনো নির্দিষ্ট স্টুডেন্ট সার্চ করার জন্য ডান দিকে এই সার্চ বক্সে নাম লিখে আপনারা সার্চ করতে পারবেন। এবং এই লিস্টে দেখবেন বাঁ দিকে যেমন স্টুডেন্ট কোড আছে, তার ঠিক পাশেই পিএন আছে, অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার, পেন নাম্বার এখান থেকে পেয়ে যাবেন। তার পাশে ক্যান্ডিডেটের নাম এবং ডেট অফ বার্থ। এখান থেকে এই পেন নাম্বার এবং ডেট অফ বার্থ নিয়ে আপনাকে ইম্পোর্ট করতে হবে। যে সমস্ত স্টুডেন্ট 2026 শিক্ষাবর্ষে আপনার বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে, তাদের ইউডাইস প্লাস পোর্টালে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কিভাবে করতে হবে সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা পেয়ে যাবেন। তবে ইম্পোর্ট করতে গিয়ে কি সমস্যা আসছে সেটি আজকে আমরা দেখে নেব। বাংলা শিক্ষা পোর্টাল থেকে একটি নির্দিষ্ট ক্যান্ডিডেট যে নতুন অ্যাডমিশন নিয়েছে, তার পেন নাম্বার এবং ডেট অফ বার্থ সংগ্রহ করে নিতে হবে। তারপর ইউডাইস প্লাস স্টুডেন্ট মডিউলে চলে যেতে হবে। এখানে আমরা স্টুডেন্ট মডিউলে চলে এসেছি। এরপর 2026-27 এখানে ক্লিক করব। এরপর আমি স্টুডেন্ট ইম্পোর্ট করার জন্য সেই নির্দিষ্ট অপশানে যাব। এখানে বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, এখানে একটু আমি নামিয়ে নেব। এখানে দেখুন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এই অপশানটাতে ক্লিক করব। তাহলে এখান থেকে ইম্পোর্ট মডিউল, এই অপশানটাতে ক্লিক করব। এই ধরনের এখানে পেজ আসবে। এখানে দেখুন ইম্পোর্ট স্টেট, ইম্পোর্ট আউটসাইড স্টেট এখানে আছে। এখানে আমি যেহেতু স্টেটের মধ্যে ইম্পোর্ট করব, সেই জন্য এখানে গো অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ইম্পোর্ট স্টুডেন্ট ফর 2026-27 এই পেজটি আসবে। এখানে দেখুন স্টুডেন্ট পেন নাম্বার লেখার একটি বক্স আছে এবং ডান দিকে ডেট অফ বার্থ লেখার বক্স আছে, তার পাশে গো অপশান আছে। গো অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটের তথ্য এখানে চলে এসেছে। বাঁ দিকে এখানে আছে ক্যান্ডিডেটের তথ্যগুলি এবং ডান দিকে আছে কারেন্ট স্কুলিং ডিটেলস। এই ক্যান্ডিডেট বর্তমানে আমাদের বিদ্যালয়ে পড়ছে, অথচ এই ক্যান্ডিডেটকে ইউডাইস প্লাস পোর্টালে পাচ্ছি না। সেই জন্য ইম্পোর্ট করতে গিয়ে দেখছি এখানে ডান দিকে কোন স্কুলে আছে, একটি অন্য কোনো স্কুলে আছে। এই ক্যান্ডিডেট অন্য একটি স্কুলের ইউডাইস প্লাস পোর্টালে অ্যাক্টিভ আসছে। এখানে এই ক্যান্ডিডেট যেহেতু অন্য একটি স্কুলের অ্যাক্টিভ স্টুডেন্ট, ইউডাইস প্লাস পোর্টালে অ্যাক্টিভ আছে, এক্ষেত্রে এই স্টুডেন্টকে ইম্পোর্ট করা যাবে না। আমরা নিচের দিকে দেখে নেব। এখানে ইম্পোর্ট করার জন্য কোনো অপশান নেই। ইম্পোর্ট ইজ নট অ্যালাউড বিকজ দ্য স্টুডেন্ট ইজ কারেন্টলি ইনঅ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস। এক্ষেত্রে এই ক্যান্ডিডেটকে ইম্পোর্ট করা যাবে না।
এই ক্যান্ডিডেটকে ইম্পোর্ট করতে গেলে কি করতে হবে আমরা দেখে নেব। তবে তার আগে দেখে নেব কোনো একজন ক্যান্ডিডেট অ্যাক্টিভ ছাড়াও যদি অন্য কোনো কন্ডিশন থাকে সেক্ষেত্রে আপনারা ইম্পোর্ট করতে পারবেন কিনা। এখানে একটি অন্য ধরনের কেস দেখব, সেই জন্য একটি নতুন ক্যান্ডিডেটকে আমি বেছে নিয়েছি যার পেন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে ইম্পোর্ট করার চেষ্টা করব। পেন নাম্বার লিখলাম, এখানে ডেট অফ বার্থ লিখব, তারপর গো অপশানে ক্লিক করব। এখানে দেখুন সঙ্গে সঙ্গে চলে এসেছে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্য এবং কি আছে এখানে ড্রপ বক্স, স্টুডেন্ট স্ট্যাটাস ড্রপ বক্স, কারেন্ট স্কুলিং স্ট্যাটাস এখানেও দেখুন ড্রপ বক্স। এই ড্রপ বক্স কন্ডিশন থাকলে আপনারা সহজেই এই ক্যান্ডিডেটকে ইম্পোর্ট করতে পারবেন। আমরা একবার নিচের দিকে দেখে নেব। এখানে দেখুন ইম্পোর্ট করার জন্য এই তথ্যগুলি আপনাকে দিতে হবে, কোন ক্লাসে ইম্পোর্ট হবে, কোন সেকশনে ইম্পোর্ট হবে এবং ডেট অফ অ্যাডমিশন। এখানে এই তথ্যগুলি দিয়ে নিচে আপনাকে ইম্পোর্ট অপশানে ক্লিক করে ইম্পোর্ট করে নিতে হবে। যদি কোনো ক্যান্ডিডেটের স্ট্যাটাস ড্রপ বক্স থাকে সেক্ষেত্রে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। আরেকটি কন্ডিশন আমরা দেখে নেব। এখানে আরেকটি কেস দেখার জন্য এখানে পেন নাম্বার লিখব এবং ডেট অফ বার্থ লিখব, তারপর গো অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ক্যান্ডিডেটের তথ্য চলে এসেছে এবং স্টুডেন্ট স্ট্যাটাস কি আছে অ্যাক্টিভ, প্রোগ্রেশন পেন্ডিং। এখানে কি আছে, এখানে দেখুন ক্যান্ডিডেটের তথ্য এবং ডান দিকে আছে কারেন্ট স্কুলিং ডিটেলস। এক্ষেত্রে এই ক্যান্ডিডেট বর্তমানে আমাদের স্কুলে পড়লেও এক্ষেত্রে এই ক্যান্ডিডেট অন্য কোনো স্কুলে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং যে ক্ষেত্রে দেখাচ্ছে প্রোগ্রেশন পেন্ডিং। এই ধরনের কেস থাকলেও আপনারা ইম্পোর্ট করতে পারবেন না। অ্যাক্টিভ থাকলে বা প্রোগ্রেশন পেন্ডিং থাকলে এক্ষেত্রে আপনারা ইম্পোর্ট করতে পারবেন না। শুধুমাত্র ড্রপ বক্স স্ট্যাটাস দেখালে তবেই সেই ক্যান্ডিডেটকে আপনারা ইউডাইস প্লাস পোর্টালের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবেন। এখানে নিচের দিকে দেখে নেব ইম্পোর্ট করার অপশানটি আছে কিনা। এখানেও দেখুন ইম্পোর্ট করার কোনো অপশান নেই এবং ইম্পোর্ট ইজ নট অ্যালাউড। এই ধরনের সমস্যা আসলে কি করতে হবে? এই ক্যান্ডিডেট অন্য কোনো একটি স্কুলে আছে, তাকে রিলিজ করার জন্য রিকোয়েস্ট করতে হবে। এই রিকোয়েস্ট আপনারা কিভাবে করবেন চলুন দেখে নিই। এখানে আমরা ইউডাইস প্লাস পোর্টালের ড্যাশবোর্ডে আছি। এখানে অনেকগুলি অপশানস আছে, যার মধ্যে থেকে এখানে দেখুন স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট এই পেজটি চলে এসেছে, যেক্ষেত্রে এখানে দেখুন উইদিন স্টেট, আউটসাইড স্টেট। যে স্টুডেন্টের জন্য আপনি রিলিজ রিকোয়েস্ট করবেন সেই স্টুডেন্ট যদি রাজ্যের মধ্যে হয় সেক্ষেত্রে এই অপশানটি, রাজ্যের বাইরে থেকে হলে এই অপশানটি ব্যবহার করতে হবে। এখানে যেহেতু রাজ্যের মধ্যেই সেহেতু আমি এই অপশানটি ব্যবহার করব। এখানে উইদিন স্টেট, নিচে গো অপশানে ক্লিক করব। এখানে কি আছে প্রথমে জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, অ্যাপ্রুভ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট। এই অপশানসগুলি এখানে আছে। আমি যেহেতু রিলিজ রিকোয়েস্ট জেনারেট করব উইদিন স্টেট, আমি এই অপশানটিতে গিয়ে এখানে গো অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এই পেজটি চলে আসবে, যেখানে ব্যবহার করতে হবে আপনাকে ক্যান্ডিডেটের পেন নাম্বার এবং ডেট অফ বার্থ। কোনো একজন ক্যান্ডিডেট যে বর্তমানে আপনার বিদ্যালয়ে পাঠরত এবং বাংলা শিক্ষা পোর্টালের নাম আছে, অথচ ইউডাইস প্লাস পোর্টালে দেখছেন সে বর্তমানে অন্য একটি বিদ্যালয়ে অ্যাক্টিভ আছে বা প্রোগ্রেশন পেন্ডিং আছে, সেক্ষেত্রে আপনাকে রিলিজ রিকোয়েস্ট করতে হবে। রিলিজ রিকোয়েস্ট করার জন্য ক্যান্ডিডেটের পেন নাম্বার এবং ডেট অফ বার্থ লাগবে, সেটি আমরা বাংলা শিক্ষা পোর্টাল থেকে জোগাড় করে নিয়েছি এবং এখানে লিখব। তারপর ডান দিকে গেট ডিটেলস অপশানে ক্লিক করব। এখানে তথ্যগুলি দিলাম, এরপর গেট ডিটেলস অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে ক্যান্ডিডেটের তথ্য চলে এসেছে। এই ক্যান্ডিডেট বর্তমানে এই বিদ্যালয়ে পাঠরত, অথচ এই ক্যান্ডিডেটের নাম অন্য একটি স্কুলে আছে, এক্ষেত্রে আপনাকে রিলিজ রিকোয়েস্ট করতে হবে। এখানে এই পেজের নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেল। এই ক্যান্ডিডেট বর্তমানে ক্লাস 7-এ পাঠরত এবং এখান থেকে আপনাকে সেকশন সিলেক্ট করতে হবে। এখানে দেখুন স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেল, এগুলি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কি আছে ক্লাস, এখান থেকে আপনাকে ক্লাস 7 সিলেক্ট করা আছে, কারণ এই নির্দিষ্ট ক্যান্ডিডেটটি বর্তমানে ক্লাস 7-এ আমাদের বিদ্যালয়ে পাঠরত। এরপর আছে সেকশন, এখান থেকে আপনাকে সেই নির্দিষ্ট সেকশন সিলেক্ট করে নিতে হবে যে সেকশনে ক্যান্ডিডেটটি আছে, এখানে সিলেক্ট করলাম। এরপর ডেট অফ অ্যাডমিশন, কত তারিখে এই ক্যান্ডিডেট ভর্তি হয়েছে। তারপর এখানে ডান দিকে দেখুন সিলেক্ট রিমার্ক, এখান থেকে আপনাকে রিমার্ক সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করব। এখানে প্লিজ রিলিজ দ্য স্টুডেন্ট ফ্রম দ্য স্কুল রেকর্ডস, এখানে এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে নিচে জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট এই অপশানটিতে ক্লিক করব। তাহলে এখানে একটি কনফার্মেশন পপ আপ আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু জেনারেট রিকোয়েস্ট অ্যাজ স্টুডেন্ট কারেন্ট ক্লাস ইজ 7 অ্যান্ড ইউ হ্যাভ সিলেক্টেড ক্লাস 7, কনফার্ম রিলিজ রিকোয়েস্ট সাকসেসফুলি জেনারেটেড। এখানে রিকোয়েস্ট নম্বর দেওয়া থাকবে এবং স্কুলের ইউডাইস কোড দেওয়া থাকবে, স্কুলের নাম দেওয়া থাকবে, এখানে ওকে।
এইভাবে আপনারা কোনো স্টুডেন্টের জন্য কোনো বিদ্যালয়ে রিলিজ রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এরপর আমরা দেখে নেব একজন ক্যান্ডিডেট যে বর্তমানে আপনার বিদ্যালয়ে নেই অথচ ইউড্যাশ প্লাস পোর্টালে আছে, তাকে কিভাবে আপনারা ড্রপ বক্সে পাঠাবেন। ড্রপ বক্সে পাঠানোর জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে সেখান থেকে আমরা স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন এই অপশানটাতে ক্লিক করব। এখানে এই অপশানটি একটু উপরের দিকে নিয়ে যাব, এখানে এই অপশানটাতে ক্লিক করব, এখানে সেন্ড টু ড্রপ বক্স এই অপশানটাতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে এখানে এই পেজে চলে আসবেন। এখানে দেখুন সেন্ড টু ড্রপ বক্স মডিউল প্রোগ্রেশন কারেকশন ফর স্কুলিং স্ট্যাটাস। প্রোগ্রেশন কারেকশন কীভাবে করতে হবে সেই বিষয়টি আমরা আগে ভিডিওতে দেখেছি। এখানে দেখুন এই অপশানটি আছে প্রোগ্রেশন কারেকশন এবং একটি অপশান আছে সেন্ড টু ড্রপ বক্স। এই ক্ষেত্রে আপনাকে এখানে এই অপশানটি ব্যবহার করতে হবে প্রোগ্রেশন কারেকশন। এখানে এই অপশানে গিয়ে আমরা গো অপশানে ক্লিক করব। প্লিজ এনশিওর দ্যাট দ্য স্টুডেন্ট হ্যাজ নট স্টাডিড ইন দি স্কুল ডিউরিং দ্য কারেন্ট একাডেমিক ইয়ার। এখানে আমরা এমন একজন ক্যান্ডিডেট নিয়ে আলোচনা করছি যে ক্যান্ডিডেট 2026 শিক্ষাবর্ষে টিসি নিয়েছে এবং তাকে বাংলা শিক্ষা পোর্টাল থেকে ট্রান্সফার আউট করা হয়েছে। এই কেসটি দেখার জন্য এখানে ওকে অপশানে ক্লিক করব। তারপর এখানে স্টুডেন্ট পেন নাম্বার লেখার জন্য বক্স দেওয়া আছে, এই বক্সে পেন নাম্বার লিখব। তারপর ডান দিকে গো অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে দেখুন সেই ক্যান্ডিডেটের তথ্য চলে এসেছে। এই ক্যান্ডিডেটকে বাংলা শিক্ষা পোর্টাল থেকে ট্রান্সফার আউট করা হয়েছে কিন্তু ইউড্যাশ প্লাস পোর্টালে আছে। এই ক্যান্ডিডেটকে ড্রপ বক্সে পাঠানোর জন্য বা স্কুলিং স্ট্যাটাস কারেকশন করার জন্য এখানে আমরা চলে এসেছি। এরপর এখানে ডান দিকে দেখুন প্লিজ সিলেক্ট রিজন অ্যান্ড রিমার্কস ফর স্কুলিং স্ট্যাটাস কারেকশন। এখান থেকে কি আছে সিলেক্ট রিজন ফর স্কুলিং স্ট্যাটাস কারেকশন। এখানে রং স্ট্যাটাস সিলেক্টেড ডিউরিং স্টুডেন্ট প্রোগ্রেশন, এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর নিচে সিলেক্ট রিজন ফর লিভিং স্কুল এখানে ক্লিক করতে হবে। এই অপশানগুলির মধ্যে থেকে প্রযোজ্য অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আমি ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স এই অপশানটি ক্লিক করব। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করব। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস স্টুডেন্ট স্কুলিং স্ট্যাটাস, এখানে কনফার্ম। স্টুডেন্ট হ্যাজ সাকসেসফুলি লেফট দ্য স্কুল উইথ এ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড মুভ টু ড্রপ বক্স, এখানে ওকে অপশানে ক্লিক করব। অর্থাৎ এই নির্দিষ্ট ক্যান্ডিডেট বর্তমানে ড্রপ বক্সে চলে গেছে, এখানে ওকে। ইউড্যাশ প্লাস পোর্টালে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।